তলহা ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, আপনি যদি আমার পেয়ারা নবী মাহবুব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি রাতের বেলায় আমার মৃত্যুর সংবাদ দেন, আমার নবী তো আমাকে মহব্বত করে তিনি বিছানায় থাকতে পারবেন না, রাতের অন্ধকারে আমার জানাজায় শরীক হওয়ার জন্য নবীজি রওনা হবেন। আর ওই দিক দিয়ে মদিনার মধ্যে কাফের মুশরিকেরা নবীর জানের উপর যদি কোনো আক্রমণ করে বসে, নবীর জানের উপর যদি কোনো আক্রমণ করে, নবীর গায়ে যদি কোনো আঘাত করে বসে, আমি তলহা দুনিয়া থেকে নবীর গায়ে আঘাত দিয়ে আল্লাহর আদালতে আমি তলহা কিভাবে আমি মুখ দেখাবো। কিভাবে মান্য করতেন তাদের কাছে নবীর একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নতের কত দাম ছিল। নবীর ছোট্ট সাহাবী তলহা, সমস্ত সাহাবীরা চলে যায়, নবীজি তলহা ছোট্ট সাহাবীকে পরীক্ষা করার জন্য তলহাকে ডাক দেয়া বলে, এই বাবা এদিকে আয়। নবী তলহা শিশুকে ডাক দেয়া বলে, এই তলহা, আমি তোমাকে একটা আদেশ করতে চাই, হুকুম করতে চাই, তুমি পালন করতে পারবা কিনা? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজি আপনি বলেই দেখেন না, আপনি শুধু ইশারা দেন, হুকুম করেন, চোখের পলকে যেই হুকুমই আপনি করবেন সাথে সাথে সেই হুকুম তলহা চোখের পলকে পালন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার ঈমান পরীক্ষা করতেছেন। তলহাকে ঈমান পরীক্ষা করার জন্য তলহাকে ডাক দেয়া বলে, ঠিক আছে যাও তাহলে, ওই যে তোমার বাবা বাড়ির দিকে রওনা হয়, তোমার বাবার গর্দানটা আমি নবীর কাছে কেটে নিয়ে আসো। নবী বলার সাথে সাথে হাদিস প্রমাণ করে তলহা ঘাড় ঘুরায় এক দৌড়ে এমন দৌড় দেয়, মুহূর্তের মধ্যে মনে হয় তার বাবার গর্দান উড়ায় নবীর কাছে নিয়ে আসবে। সাথে সাথে আল্লাহর হাবিব দেখলেন অবস্থা ভালো নয়, বেগতিক অবস্থা, ডাক দেয়া বলে, এই তলহা থাম থাম, আমি নবী তোর ঈমান পরীক্ষা করার জন্য আমার হুকুমের আজমত তোর ভিতরে আছে কিনা এটা বোঝার জন্য, জানার জন্য আমি তোকে হুকুম করেছি। আমি নবী তো বাবা থেকে সন্তান জুদা করার জন্য আসি নাই, সন্তান থেকে বাবাকে জুদা করার জন্য আসি নাই। এই তলহা, ঈমানের পরীক্ষায় তুই 100 থেকে 100 তুই পাশ করেছস। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, নবীজির কলিজার টুকরা ছোট্ট সাহাবী তলহা হঠাৎ করে কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়। নবীকে খবর দেওয়া হলো, গো নবীজি তলহা ইবনে বারা অনেক অসুস্থ, বিছানায় শয্যাশায়িত। লম্বা ঘটনা, নবীজি তলহা ইবনে বারাকে দেখার জন্য তিনি তার ঘরের মধ্যে রওনা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা ইবনে বারাকে দেখার পরে তিনি তাকায় দেখতেছেন তলহার চোখগুলি বিবর্ণ হয়ে গেছে, তার চোখগুলি আর আগের মতন নাই। হযরতে তলহার চোখ দেখার পরে নবীজি বলতেছেন, তলহা মনে হয় রাত্রটাও টিকতে পারবে না, সে মনে হয় আল্লাহর মেহমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরতে তলহার অবস্থা দেখে নবীজি বুঝে ফেললেন তলহার হায়াত আর বেশি নাই, মনে হয় রাতের ভিতরে সে আল্লাহর মেহমান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা ইবনে বরার এই অবস্থা দেখে হযরতে বরাকে ডাক দেয়া বলে, এই বরা শুনো শুনো, তলহা আমার প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী, তলহা যদি রাতের ভিতরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবীকে সংবাদ দিবা, আমি নবী নিজে তলহার জানাজা আদায় করব, জানাজার নামাজ পড়ায় দিব, আমি নবীজি নিজে তলহাকে কাফন দাফনের ব্যবস্থা করব। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, একটা ছোট্ট সাহাবীর ভিতরে নবীর আজমত মোহাব্বত কত বেশি। নবীজি তলহা ইবনে বারার ব্যাপারে এই কথা বলে নবীজি চলে গেলেন। হযরতে তলহা তার বাবাকে ডাক দেয়া বলতেছে, ওগো আব্বাজান আসেন আসেন, নবীজি যখন বলে গেছেন আমার আর হায়াত বেশি নাই, মৃত্যুর আগে আপনার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই, আপনার কাছে মরণের আগে আমার একটা চাওয়া,
ওগো আব্বাজান, আপনার কাছে মরণের আগে আমি চাই, আমার মৃত্যু যদি রাতের অন্ধকারে হয়ে যায় তাহলে সাবধান, দোহাই লাগে আল্লাহর কসম, আমার নবীকে রাতের বেলায় আমার জানাজায় শরীক হওয়ার জন্য সংবাদ দিবেন না। আর যদি আমার মৃত্যু যদি সকালে হয় তাহলে আমার নবীকে সংবাদ দিবেন, আমার নবীকে জানাজা পড়ানোর জন্য বলবেন। বাবা ডাক দিয়া বলে, কেন রে সন্তান, এত বড় মর্যাদার বিষয় তুমি কেন বলতেছো নবীকে রাতে খবর না দেওয়ার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা ইবনে বারা নবীর আশিক সাহাবী, ছোট্ট সাহাবী, দুনিয়ার মানুষকে আশিক শিক্ষা দিতেছেন মহাব্বত কত প্রকার, কি হতে পারে। তালহা ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, আপনি যদি আমার পেয়ারা নবী, মাহবুব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি রাতের বেলায় আমার মৃত্যুর সংবাদ দেন, আমার নবী তো আমাকে মহাব্বত করে তিনি বিছানায় থাকতে পারবেন না, রাতের অন্ধকারে আমার জানাজায় শরীক হওয়ার জন্য নবীজি রওনা হবেন। আর ওই দিক দিয়ে মদিনার মধ্যে কাফের মুশরিকেরা নবীর জানের উপর যদি কোনো আক্রমণ করে বসে, নবীর জানের উপর যদি কোনো আক্রমণ করে, নবীর গায়ে যদি কোনো আঘাত করে বসে, আমি তালহা দুনিয়া থেকে নবীর গায়ে আঘাত দিয়ে আল্লাহর আদালতে আমি তালহা কিভাবে আমি মুখ দেখাবো?